হ্যালো বাঙালি, হ্যালো। আজ ফ্রান্স কাফকা বিষয়ক এক চিমটি চর্চা। ফ্রান্স কাফকা একজন অস্ট্রিয়ান চেক ঔপন্যাসিক, যিনি বিচ্ছিন্নতা, আমলাতন্ত্র এবং মানবিক অযৌক্তিকতার চিত্রায়নের জন্য বিখ্যাত। তার লেখার শৈলী, যা বাস্তববাদ এবং গ্রোটেস্ক বৈশিষ্ট্যযুক্ত, যা আধুনিক সাহিত্যকে জাদু করে রেখেছে এবং সেই জাদুর প্রভাব এখনও সতেজ ও বহমান। দ্য মেটামরফোসিস কাফকার সবচেয়ে পরিচিত কাজ। গল্পের কেন্দ্রে রয়েছে গ্রেগর সামসা। গ্রেগর হঠাৎ একটি পোকায় রূপান্তরিত হয়, যার একটি অবিবাহিত বোন রয়েছে। ভাই পোকায় পরিণত হলে অবিবাহিত বোন, বয়স্ক মা বাবা এক মহা সমস্যার ফাঁদে আটকে যায়। বোন অসহায় ভাইয়ের সেবা যত্নে মন দেয়। এক সময় বোন হতাশ হয়ে যায়, কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে। তারপর ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠে প্রচণ্ড। দ্য ট্রায়াল জোসেফ কে নামে একজন ব্যাংক অফিসারের গল্প, যাকে একটি অজানা অপরাধের জন্য গ্রেফতার করা হয়। গল্পটি কাফকার প্যারানয়া এবং আমলাতন্ত্রের থিমগুলি তুলে ধরে। জোসেফকে বলা হয় না যে কেন তিনি গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ কী বা তিনি কী অপরাধ করেছেন। এসব কিছুই স্পষ্ট নয়। পুরো উপন্যাস জুড়ে জোসেফ নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন এবং আদালতের প্রক্রিয়া থেকে মুক্তির জন্য লড়াই করেন, যদিও তিনি কখনো প্রকৃত কারণ জানতে পারেন না। উপন্যাসটি একটি ধাঁধা ও দুঃস্বপ্নময় বাস্তবতার প্রতিফলন। দ্য ক্যাসল গল্পটি কে নামে একজন ভূমি জরিপকারীকে নিয়ে। তিনি অফিসিয়াল কাজে একটি গ্রামে আসেন এবং গ্রামের একটি দুর্গে প্রবেশ করতে চায়, যার মালিক গ্রাফ ওয়েস্ট। কিন্তু সেখানে প্রবেশ করাটাই তার জন্য নানাভাবে দুর্ভেদ্য হয়ে ওঠে, যেন রাস্তার মাঝ বরাবর একটি কংক্রিটের দেয়াল দাঁড়িয়ে। গল্পটি কাফকার অমানবিক প্রতিষ্ঠানগুলির প্রতি আকর্ষণ প্রতিফলিত করে। আমেরিকা কাফকার প্রথম অসমাপ্ত উপন্যাস, যার কেন্দ্রে রয়েছে কার্ল রসম্যান নামের 16 বছরের এক কিশোর বা উঠতি তরুণ, যে গৃহকর্মীকে সন্তান সম্ভবা করে তুলে এবং পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আমেরিকাগামী জাহাজে চড়ে বসে। আর তাতে বরং তার সাথে আরও অদ্ভুত গল্পেরা জুড়ে বসে। দ্য কমপ্লিট স্টোরিজ অফ ফ্রান্স কাফকা কাফকার ছোট গল্পগুলির একটি সংকলন, যা ছোট ফর্মের উপর তার দক্ষতা প্রদর্শন করে। কাফকার কাজগুলি অস্তিত্বের ভয়, বিচ্ছিন্নতা এবং দমনমূলক শক্তির বিরুদ্ধে ব্যক্তিগত স্বাধীনতার সংগ্রাম অন্বেষণ করে।